1 সপ্তাহ সময় দিন, তারপর সৌম্য আর দিশার জীবনে ভূমিকম্প, দাবানল, সুনামি সব একসাথে লাগবে, কারণ ওদের জীবনের ধ্বংস এবার শুরু হয়ে গেছে। তাহলে দিশা, ওই কথাই রইল, এইবার জন্মাষ্টমী পুজোর সমস্ত দায়িত্ব তুমি নিচ্ছ। ভেবেচিন্তে নিও, কিন্তু অনেক কাজ একসঙ্গে গোছাতে হবে। এবারে তো অবশ্য আগে থেকেও কিছু তৈরি করা নেই, কোনো ব্যবস্থাপনা করা নেই। একা পারবে তো সামলাতে? আমি পারবো মামুনি, মানে আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করার চেষ্টা করব। বাবা কি ভালো মেয়ে দেখেছো। এই যে গিনি স্বর্ণ, বস বস করে ঘুমোলে চলবে না, ভোরবেলা উঠতে হবে, বৌদিকে সাহায্য করবে, সবাই মিলে কাজ করবে। ওই অভিরাজ যে পুরোহিতের নাম্বার দিয়েছিল, আমি কথা বললাম, উনি 12টা থেকে 4টার মধ্যে আসছে, তার আগে কাজ শেষ করতে হবে। কি শেষ করতে হবে? তানিষ্কা, কাল বাড়িতে একটা পুজো আছে, তুমি জানো তো কালকে জন্মাষ্টমীর পুজো? না, অবশ্য তুমি জানবেই বা কি করে, এর আগে তো কখনো তুমি শাশুড়ির হাতে হাতে কোনো পুজোর জোগাড় করে দাওনি, তাই। কিন্তু এবারে তো আমরা সবাই আছি, সবাই আমরা হাতে হাত লাগাবো, আর দিশা তো সমস্ত আয়োজন করবে, তাই বলছিলাম তুমি যদি একটু সাহায্য করে দাও তাহলে খুব ভালো হয়। নিশ্চয়ই পিসিমণি, এইবার আমি পুজোতে দিশাকে ঠিক সাহায্য করব। তাই? বাহ 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 বাহ। চলো চলো তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ি, নাহলে কালকে সকালে মা আবার কান ধরে তুলবে। হ্যাঁ বাবা, আমিও ঘন্টা 6 চট করে একটু ঘুমিয়ে নিই। চলো মিষ্টি গ্রানি, তাহলে আমাদের তাড়াতাড়ি খেতে দিয়ে দাও। তাই সব খাবার রেডি আছে, চলো আমার সাথে। দিশা, তুমিও চলো। চলো চলো চলো। ড্যাড, তোমার সাথে আমার কিছু কথা আছে। ড্যাড, কথা বলতে গেলে তো বাড়িতে থাকতে হবে। আজকেই তোমাকে বাড়ির বাইরে যেতে হলো কেন? বলেছিলাম না দিদি যতদিন এ বাড়িতে আছে একটু সমঝে চলো। না আমি তো বুঝতে পারছি না ড্যাড, তুমি পিসিমণির কথা এত কানে কেন নিচ্ছ? কোথায় আমরা দাভাই আর দিশাকে আলাদা করতে চেয়েছিলাম, সেখানে পিসিমণি ওদের দুজনকে একসাথে একই ঘরে ঢুকিয়ে দিল, আর তুমি একবারও বাধা দিলে না। তানিষ্কা, তোমাকে আমি আগেও বলেছি, আজ আবার বলছি, এই পৃথিবীতে অভিরাজ কর্মকার একজনের সামনেই মাথাটা নোয়ায়, আর সে হচ্ছে আমার দিদি। কারণ আমি জানি আমার ওই দিদি যতদিন বেঁচে আছে, আমার যে কোনো আপদে বিপদে সব সময় তাকে পাশে পাবো। অভিরাজ কর্মকার তোমাদেরকে আশ্রয় দেয়, আর অভিরাজের মাথার ওপর আশ্রয় হয়ে আছে আমার এই দিদি। তাই দিদিকে আমি কোনোদিন চটাতে পারবো না। তার মানে দিদি যতদিন এই বাড়িতে থাকবে, দিশাকে এ বাড়ি থেকে বের করার বোকা বোকা প্ল্যান করো না। দিশাকে এখন আমাদের সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় নেই। আমি কিন্তু শুনেছি পিসিমণি এই বাড়িতে এই ইয়ারের শেষ পর্যন্ত থাকবে, যতদিন না গিনির বিয়ে হচ্ছে। ততদিন না হয় আমি দিশাকে এই বাড়িতে মেনে নেব, কিন্তু তারপর ঠিক কি হবে সেটা ভেবে দেখেছো? মানে কি বলতে চাইছো? এটাই যে ডিভোর্স পেপারে তুমি ওদেরকে দিয়ে সাইন করাতে পারোনি ঠিকই, কিন্তু দিশা নিজেকে নির্দোষ প্রমাণ করবার পর ওর তো নিজেরই উচিত ছিল এই বাড়ি থেকে চলে যাওয়া, কিন্তু ও তো একবারও চলে যাওয়ার কথা বলেনি, উল্টে চুপচাপ ছিল, আর এখন তো নির্লজ্জের মতো দাভাইয়ের সঙ্গে একই ঘরে থাকতে শুরু করলো। তুমি শুধু এবার দেখবে ড্যাড, কিভাবে ওই দিশা না আমাদের বাড়ির সবার ওপর ছড়ি ঘোরাতে শুরু করে, তারপর আমাদের সম্পত্তি ক্লেম করবে। শাকনিক চলে যাওয়ার পর থেকে আমি তো আরো ইনসিকিউর হয়ে গেছি ড্যাড, আমি তো আর মাও হতে পারবো না ড্যাড। এবার দিশা সবার আগে আমাকে টার্গেট করবে, আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করবে ড্যাড। সৌম্য বা আমি সেটা কোনো দিন হতে দেব না। এই বাড়ি থেকে তোমাকে তাড়ানোর ক্ষমতা কারোর নেই। আর এটাও বলে রাখছি, ওই ভিখিরি মেয়েটা যাতে এ বাড়ির একটা সূচনা ক্লেম করতে পারে, সেই ব্যবস্থা অভিরাজ কর্মকার করবে। কোনো মানে হয়? কলেজ শুরুতেই এত টাফ প্রজেক্ট দিয়েছে, হয় এটা? হ্যাঁ। মা, লাগেজটা কোন দিকে রাখবো?
ওহো কি করছিস বলতো? দে ওটা দে আমাকে। এই জন্য বলি পাকামি করিস না, ধর এগুলো ধর। আচ্ছা আমি ড্রামের পেছনে এটা রাখি, দেখি। এই না 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 না, এখানে না এখানে না এখানে না এখানে না। আরে কি এখানে না? এখানে কিচ্ছু রাখা যাবে না, আমার ড্রামের আশেপাশে কিচ্ছু রাখা যাবে না, আগে পেছনে কোথাও রাখা যাবে না, তুমি ওইদিকে রাখো। বাবা এটা ড্রাম না শোপিস, আমি আসার পর থেকে তো কোনোদিনও এটা বাজাতে দেখিনি। আর আমি ড্রামের পেছন দিকটায় রাখবো। এই হ্যালো 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 হ্যালো, তুমি আমাকে কতটা চেনো কতটা জানো, কদিন আমার ঘরে এসেছো যে তুমি দেখেছো যে আমি কখন ড্রাম বাজাই না? ওকে ফাইন, ওয়েট ফর ইট। তুই এগুলো রাখ এদিকে। এটা যে শোপিস নয় সেটা এবারে বোঝা যাচ্ছে? আমি না বুঝতে পারছি না আপনি এসব বাজিয়ে কি প্রুফ করতে চাইছেন? হ্যাঁ এটাই যে আমার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস নিয়ে কেউ যদি উল্টোপাল্টা কথা বলে, আঁকা বাঁকা কথা বলে, আমি তাকে ছেড়ে দিই না। যাক এই বাহানায় অন্তত আপনার মডার্ন ঢাকে কাঠি পড়ল। বুবলে আমি এগুলো রেখে আসি, দাঁড়া। ভাই ভগবান এটা কি? আরে এই 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 আমার আলমারিতে হাত দিয়েছো কেন? হ্যাঁ এটা আলমারির জামা কাপড়ের পাহাড়। কি আপনার কত বয়স হয়েছে? হ্যাঁ এটা কি করে রেখেছেন, গুছাতে পারেন না? এই যে শোনো, আমার ঘর, আমার নিয়ম, আমার রুলস, আমার কানুন, আমার ইচ্ছা, আমার সবকিছু। আমি গোছাবো না, তুমি কি করে নেবে? আমার ইচ্ছা, আমার মর্জি, আমি গোছাবো না। উফ বাবা, আবার শুরু হলো মুখ দিয়ে টিসুম টিসুম ফাইটিং। দূর বাবা। হে কি গুবলাই, এত রাত হয়ে গেল তুমি এখনো শোনি কেন? কি হয়েছে? আর তুমি উপর থেকে বালির সাথে নিচে এলে, কি হয়েছে? কিছু প্রবলেম হয়েছে? প্রবলেম মানে বিগেস্ট প্রবলেম। এতই বড় প্রবলেম যে আমার মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা গুবলাই শোনা, প্রবলেমটা বলে ফেলো শুনি, দেখি আমরা সলভ করতে পারি কিনা। আসলে আমি ঘুমোতে চাইছি কিন্তু পাচ্ছি না, তাই আমি এখানে ঘুমোতে এলাম। তোমরাও নিজের ঘরে যাও, আমি ঘুমিয়ে পড়ি। গুড নাইট। কিন্তু বাবা, উপরে ঘর থাকতে তুমি নিচে শোবে কেন? কারণ উপরের ঘরে মা আর এসআরকে খুব ফাইট করছে। ফাইট মানে? মানে ওরা সারাক্ষণ মুখে ভীষণ ফাইট করে যায়, বাচ্চাদের মতন ঝগড়া করে, আমি থামাতেই পারি না। আমার কাছে না এই ফাইট থামানোর একটা মাস্টার প্ল্যান আছে। তার জন্য তোমায় বলতে হবে বৌমনি কিসে ভয় পায়। তোমরা জানো না, এসআরকে মাকে মিস ভয়ঙ্করী বলে, কারণ মা কিছুতেই ভয় পায় না, উল্টে লোককে ভয় দেখায়। আচ্ছা কিছু তো একটা আছে যাতে বৌমনি খুব ভয় পায়, একটু ভেবে বলো দেখি। হ্যাঁ একটা জিনিস আছে যেটা দেখলে মা খুব লাফালাফি করে। কি জিনিস? আরশোলা। আরে বাস, দাদা ভাই তো আরশোলা খুব ভয় পায়।